রাত 2টার দিকে তাকিয়ে দেখি খালাতো বোন আমার রুমে। আর সেদিনই ছিল আমার জীবনের সব থেকে খারাপ একটা দিন, যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই, আপনার কাছে হাত জোর করে বলতেছি, কথাগুলো মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে। আমি সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য রাতে দরজাটা আটকাতে পারিনি এবং সেদিন রাত 2টার দিকে দেখি আমার ঘুমটা ভেঙে গেল আর গলাটা কেমন যেন শুকনো লাগছিল। তখনই আমি চেয়ে দেখি আমার খালাতো বোন আমার রুমে। ওকে প্রথম দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ও এত রাতে আমার রুমে কি করতেছে? ওর তো এত রাতে আমার রুমে থাকার কথা না। এরপর যখন আমি আমার খালাতো বোনকে জিজ্ঞেস করলাম, তুই এত রাতে আমার রুমে কি করছিস, তখন দেখি আমার খালাতো বোন আমার কথার কোনো উত্তরই দিচ্ছে না, শুধু কান্নাই করতেছে। ওর কান্না দেখে যেরকম আমার রাগ লাগতেছিল, আবার ভয় লাগতেছিল। যদি এত রাতে ওকে আমার রুমে কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে, বাসার প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ বলবে। আর এরপর যখন আমি আবার আমার খালাতো বোনকে জিজ্ঞেস করলাম, তুই এত রাতে আমার রুমে কি করছিস, এরপর দেখি ও জোরে জোরে কান্না করতেছে। তখন ওর কান্না দেখে আমিও ভয় পাচ্ছিলাম, এই বুঝি সবাই চলে আসবে। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, তখন যা চিন্তা করলাম তাই হলো। সবাই তখন দেখে আমার দরজা নক করতেছে আর সবাই বলতেছে দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথে দেখি সবাই মিথিলাকে জড়ায় ধরছে আর সবাই মিথিলাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে। এরপর মিথিলা সবাইকে কান্না করে বলতেছে আমি নাকি ওর সাথে জোর করে খারাপ কিছু করছি। মিথিলার কাছ থেকে এই কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম, যাকে কিনা সবসময় বোনের চোখে দেখছি সে আমাকে এত বড় কথা বলতে পারলো। ওর দিকে তো কখনো আমি খারাপ নজরে তাকাই নাই, ওর সাথে আমি সবসময় দুষ্টামি করতাম, তাহলে ও কেন আজকে আমার সাথে এরকম করতেছে? তখন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। যখন আমার খালাতো বোন মিথিলার কাছ থেকে সবাই কথা শুনলো, তখন দেখি বাসার প্রত্যেকটা মানুষ আমার মুখে দিকে তাকায় আছে। মনে হচ্ছিল আমি কি না কি করে ফেলছি, কিন্তু বাসার প্রত্যেকটা মানুষকে আমি কি করে বুঝাই এটাই আমার মাথায় ঢুকতেছিল না। এরপর দেখি মা আমার গালে থাপ্পড় দিয়ে বলতেছে, তোর আমি এত কষ্ট করে বড় করছি এই দিন দেখার জন্য, আমি কেন তোকে জন্ম দিলাম, হওয়ার সময় কেন তোকে মেরে ফেললাম না? এই ধরনের কথা আমার মা আমাকে বলতেছিল, যে মা আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। এরপর দেখি বাবা আমার সামনে আসলো, যে বাবা কিনা কখন আমার গায়ে একটা থাপ্পড়ও দেয় নাই। আর তখন সেই বাবা আমার গালে কয়েকটা থাপ্পড় দিয়ে আমাকে বলতেছে, তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা, তোর মতো ছেলের আমার কোনো দরকার নেই। এরপর একজনের পর একজন বাসার প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ বলতেছিল। আমি যখনই তখন কোনো কিছু বলতে যাবো তখনই তার আমার কোনো কথাই শুনতেছিল না। বাসার প্রত্যেকটা মানুষ তখন মিথিলের কান্নাই দেখতেছিল, মিথিলের কথাই শুনতেছিল, এইদিকে আমার কথা কেউ শুনতেছিল না। এরপর মিথিলাকে সবাই আমার রুম থেকে নিয়ে গেল এবং আমাকে একটা রুমে তালা মেরে রেখে দিল। সেদিন আমি খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু এই ঝামেলার জন্য সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। তখন আমার শুধু একটা কথাই মনে পড়তেছিল, আমি তো কোনো কিছুই করি নাই, তাহলে আমার সাথে কেন এরকম হইতেছে? তখন আমার চোখ দেখলে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। ওই সময় অন্যান্য দিনের তুলনায় রাতটা অনেক বড় মনে হচ্ছিল, রাতটাও কেন জানি শেষ হচ্ছিল না। আর এরপর পরে যখন সকাল ভোর হলো, তখনই হঠাৎ করে আমার কানে আসলো আমার ছোট খালার কণ্ঠ। মানে ছোট খালা বলতে মিথিলা মা চলে আসে আমাদের বাসায়, যে খালাতো বোনের সাথে আমার এত কিছু হয়েছে। সত্যি কথা বলতে আমার বাবা মার পরে খালামণি আমাকে অনেক বেশি আদর করতো, নিজের ছেলের মতো আমাকে দেখতো। তখন ভেবেছিলাম সবাই হয়তো আমাকে বুঝবে না, কিন্তু এই খালামণি আমাকে সত্যি বিশ্বাস করবে, এই খালামণি হয়তো আমার কথা শুনবে। এরপর সরাসরি আমার খালামণি আমার রুমে চলে আসলো আর এসে আমাকে জিজ্ঞেস করতেছে, তোকে আমি সবসময় আমার ছেলের মতো দেখতাম, তুই কিনা আমার মেয়ের সাথে এরকম কাজ করতে পারলি? একবার কি তোর বিবেকে বাধা দিল না? ও তো তোর ছোট বোনের মতো ছিল, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তখন খালামণিকে অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতেছিল না। তখন নিজের অজান্তেই চোখ দিয়ে টলটল করতেছিল পানি। তখন মনে হচ্ছিল যদি একটু হাওমা করে কান্না করতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম। এবং সেদিন বিকেলবেলায় খালামণি তার মেয়েকে নিয়ে তার বাসায় চলে যাবে, কারণ মিথিলা কয়েকদিনের জন্য আমাদের বাসায় বেড়াতে আসছিল। এবং সেদিন দুপুরবেলা দেখি আমার খালাতো বোন আমার রুমের সামনে আসছে, এসে আমার হাতে একটা লেটার দিয়ে আমাকে বলতেছে, এই লেটারটা আপনার কাছে রেখে দেন, যদি পারেন আমাকে মাফ করে দিবেন। এই চিঠিটা পড়লে আপনি বুঝতে পারবেন আমি কেন আপনার সাথে এরকম করছি। আর এটা বলে মিথিলা আমার সামনে থেকে চলে গেল। এর কিছুক্ষণ পর যখন সেই চিঠিটা আমি পড়তেছিলাম, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ সেই লেটারে লেখা ছিল, দেখো জয় ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সবসময় আমাকে বোনের মতো দেখতে, কিন্তু কিভাবে জানি আমি তোমাকে ভালোবেসে ফেলছি এটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক করে বলতে চেয়েছিলাম, কিন্তু বলার মতো সাহস পাইনি। আমি ভেবেছিলাম যদি এরকম একটা কাহিনী করি তাহলে হয়তো আমাদের দুই পরিবার আমাদের বিয়ে করিয়ে দিবে এবং আমিও তোমাকে ইজিলি পেয়ে যাব। কিন্তু এখানে দেখলাম সবকিছুই উল্টো, বাসার প্রত্যেকটা মানুষ তোমাকে দোষারোপ করলো। আমি সত্যি তোমাকে ভালোবাসি, যদি পারো আমাকে মাফ করে দিও, আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে নেই। এরপর যখন সেই লেটারটা আমি সবাইকে দেখাতে যাব, তখনই দেখি সবাই হাওমা করে কান্না করতেছে, কারণ তখন শুনতে পারলাম আমার খালাতো বোন আত্মহত্যা করে মারা গেছে। এবং তখন বাসার প্রত্যেকটা মানুষ মনে করলো আমার জন্য মারা গেছে। তখন দেখি বাসার প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ বলতেছে, আমি ওদেরকে কি করে বুঝাই এইখানে আমার কোনো দোষ ছিল না। এরপর আমি সেই লেটারটা সবাইকে দেখালাম, দেখানোর পর বললাম এইখানে আমার কোনো দোষ ছিল না। আর এরপর যখন সবাই সেই লেটারটা পড়লো, তখন সবাই বুঝতে পারলো সেখানে আমার কোনো দোষ ছিল না। এরপর তখন বাসার প্রত্যেকটা মানুষ তাদের ভুলটা বুঝতে পারলো এবং তখন সবাই আমাকে মেন্টালি সাপোর্ট করার চেষ্টা করলো। কিন্তু তখন আমাকে মেন্টালি সাপোর্ট করে কি হবে, আমার গায়ে তো একটা মিথ্যার অপবাদ লেগে গেল। এখন আমার সেই কথাগুলো মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে। এখানে কি বোঝানো হয়েছে জানেন, কখনো যদি কোনো কিছু হয় তখন একজনের কথা শুনে কোনো কিছু বিবেচনা করবেন না, অবশ্যই দুজনের কথা শুনতে হবে। এটা ছিল অন্য কারো জীবনের গল্প, আমি আমার মতো করে তুলে ধরলাম। আমি জানি না শেষ অব্দি কে কি ভিডিওটা দেখছেন, যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে। যাই হোক, এইখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন।